প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মেজর এসএসসি 2 পেপারের সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যেই তোমরা দেখেছো আমাদের চ্যানেলে দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমাদের পরীক্ষায় একাধিক পেপারের 100% নিশ্চিত কমন এসেছে। তোমরা অনেকেই দাবি করেছিলে যে দাদা বা স্যার আমাদের সোশিওলজি এসএসসি 2 পেপারের সাজেশন দিন। তো সেই এসএসসি 2 পেপারের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওটিতে মাত্র তোমাদের গোটা সিলেবাস থেকে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো, এখান থেকে 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 15। তোমাদের পরীক্ষায় মান 15-র মোট 4টি প্রশ্ন আসে, এর মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হয়। মান 15-র জন্য যে প্রশ্নগুলি পড়বে: 1. গবেষণা নকশা কী? গবেষণা নকশার গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ হোয়াট ইজ রিসার্চ ডিজাইন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রিসার্চ ডিজাইন। যে প্রশ্নগুলির পাশে তোমরা 5টি স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি পরীক্ষায় চলে এসেছে এই রকম। 2 পর্বে সামাজিক গবেষণায় ধারণার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস ব্রিফলি অন দ্য ইম্পর্টেন্স অফ কনসেপচুয়ালাইজেশন ইন সোশ্যাল রিসার্চ। 3 পর্বে সামাজিক গবেষণায় জরিপ পদ্ধতির ধারণাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। এক্সপ্লেন ইন ডিটেল দ্য কনসেপ্ট অফ সার্ভে মেথড ইন সোশ্যাল রিসার্চ। 4 পর্বে নমুনা সংজ্ঞায়িত করো। বিভিন্ন ধরনের সম্ভাব্যতার নমুনা ব্যাখ্যা করো। অর্থাৎ নমুনা কী বা নমুনা বলতে কী বোঝো, নমুনার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। ডিফাইন স্যাম্পলিং, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। 5 পর্বে গবেষণা নকশা কী? গবেষণা নকশা জড়িত প্রধান পদক্ষেপ বা স্তর বা পর্যায়ে আলোচনা করো। বিভিন্নভাবে আসতে পারে। অর্থাৎ হোয়াট ইজ রিসার্চ ডিজাইন, ডিসকাস দ্য মেজর স্টেপস ইনভলভ ইন রিসার্চ ডিজাইন। 6 সামাজিক গবেষণায় কিভাবে একটি ধারণার কার্যকরীকরণ করা যেতে পারে আলোচনা করো। হাউ অপারেশনালাইজেশন অফ এ কনসেপ্ট ক্যান বি ডান ইন সোশ্যাল রিসার্চ ডিসকাস। 7 পর্বে নমুনা বলতে কী বোঝো, সমাজতাত্ত্বিক গবেষণায় নমুনার বিভিন্ন অসম্ভাব্যতা কৌশল আলোচনা করো। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই স্যাম্পলিং, ডিসকাস দ্য ভেরিয়াস নন প্রবাবিলিটি টেকনিক্স অফ স্যাম্পলিং ইন সোশিওলজিক্যাল রিসার্চ। 8 পর্বে পর্যবেক্ষণ পদ্ধতির গুণাবলী এবং অসুবিধা ব্যাখ্যা করো। অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা লিখতে হবে। এক্সপ্লেন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অবজারভেশন মেথড। এই 8টি প্রশ্ন সবার প্রথমে তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি এই 8টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রাভাবে দেখবে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড টাইপস অফ সায়েন্টিফিক স্যাম্পলিং ইউজ ইন সার্ভে মেথড ইন রিসার্চ। অর্থাৎ জরিপ গবেষণা পদ্ধতিতে বৈজ্ঞানিক নমুনার গুরুত্ব এবং প্রকারভেদ। এরপর মান 5-এর প্রশ্ন। তোমাদের পরীক্ষায় মান 5-এর মোট 4টি প্রশ্ন আসে, যে কোনো দুটি লিখতে হয়। 1 পর্বে সামাজিক বিজ্ঞান গবেষণায় পরিমাপের গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো। রাইট এ নোট অন ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ। 2 সামাজিক গবেষণা অনুশীলনের সাথে জড়িত নৈতিক সমস্যাগুলি কী কী? হোয়াট আর দ্য ইথিক্যাল প্রবলেমস ইনভলভ ইন দ্য প্র্যাকটিস অফ সোশ্যাল রিসার্চ। 3 পর্বে ইউনিভেরিয়েট ডেটা এবং বাইভেরিয়েট ডেটার টেবিল বিশ্লেষণের মধ্যে পার্থক্য করো। ডিস্টিংগুইশ বিটুইন ইউনিভেরিয়েট অ্যান্ড বাইভেরিয়েট টেবিল অ্যানালাইসিস। 4 পর্বে
উদাহরণসহ পরিমাপের নামমাত্র স্কেল সংক্ষেপে লেখো। রাইট ব্রিফলি অন নমিনাল স্কেল অফ মেজারমেন্ট উইথ এক্সাম্পল। অর্থাৎ উদাহরণ সহকারে নমিনাল স্কেল সম্পর্কে আলোচনা করতে হবে। 5 পূর্বে টেলিফোন সাক্ষাৎকারে একটি সংক্ষিপ্ত নোট লেখো। অর্থাৎ টেলিফোন সাক্ষাৎকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। রাইট এ শর্ট নোট অন টেলিফোন ইন্টারভিউ। 6 পর্বে একটি প্রশ্নাবলীর সুবিধা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস ব্রিফলি অন দ্য অ্যাডভান্টেজ অফ এ কোয়েশ্চেনিয়ার। 7 পর্বে সহজ এলোমেলো নমুনা কি, হোয়াট ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। 8 প্রকল্প বা অনুমান বলতে আপনি কি বোঝো। অর্থাৎ প্রকল্প বা অনুমান বলতে কি বোঝায়। হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথেসিস। 9 পর্বে একটি জরিপ গবেষণা কি, হোয়াট ইজ এ সার্ভে রিসার্চ। 10 একটি ভালো বা উত্তম টেবিলের পূর্বশর্ত কি, হোয়াট আর দ্য প্রিরিকুইসাইটস অফ এ গুড টেবিল। এই 10টি প্রশ্ন মান 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এক্সট্রাভাবে 2টি প্রশ্ন পড়বে। 1 মেল করা প্রশ্নাবলী কি, হোয়াট ইজ মেল কোয়েশ্চেনিয়ার। 2 কেস স্টাডি পদ্ধতি কি, হোয়াট ইজ কেস স্টাডি মেথড। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর তোমার পরীক্ষা কেমন হয়েছে, আমাদের ভিডিও থেকে তুমি কতটা উপকৃত হয়েছো তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।